শুভ বিকেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহার। সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। আমরা এখানে কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত আছেন। তিনি হচ্ছেন ফেরদৌসী সুমি। চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের অতিথির কাছে। সুমি আপু কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আপনাকে দেখে অনেক প্রীতি লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যেহেতু ড্রেসটাও মাশাআল্লাহ সুন্দর, ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা আপু মূলত হচ্ছে আমার কাজ। আমি যেটা প্রফেশনে ব্র্যান্ড প্রমোশন, তো এটা নিয়ে কাজ মানে ব্যস্ততা চলছে। আর যেহেতু সামনে ঈদ, হ্যাঁ, তো প্রচুর ব্যস্ত মানে মানে অ্যাকচুয়ালি আমি যেহেতু অসুস্থ, কথাই বুঝতে পারছেন, তারপর আমার কাজ থেমে নেই। হ্যাঁ, আমি থেমে নেই। হ্যাঁ, মানে কাজ তো আসলে কাজের গতিতেই চলছে। হ্যাঁ, কাজের গতিতে, আমিও কাজের গতিতে চলছি। আচ্ছা, পড়ালেখা বেড়ে ওঠা? আমার যদিও হচ্ছে হোম ডিস্ট্রিক্ট বরিশালে, বাট আমার জন্ম হয় রাজশাহীতে। আর বেড়ে ওঠা বলতে, আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জব করতেন, তো হচ্ছে তার যেখানে যেখানে পোস্টিং বা ট্রান্সফার হতো, তো আমাদের আসলে ওইভাবে অ্যাডজাস্ট করে বেড়ে ওঠা। আচ্ছা, তাহলে ব্র্যান্ড প্রমোশনে কিভাবে আসে? ব্র্যান্ড প্রমোশনে মূলত ছোটবেলা থেকে আমি খুবই শৌখিন মানুষ, এবং আমার মা অলওয়েজ হচ্ছে আমাকে সাজগোজ করে রাখতো। আমি ফ্যামিলি বড় মেয়ে, তো ওই থেকে হচ্ছে কি আমার মানে একটা শখ, মানে আমি খুব শৌখিন যে না, আমি সবসময় অলওয়েজ সেজে গুজে থাকবো, টিপটাপ থাকবো। তো এরপরে হচ্ছে ফ্যাশনের দিকে আমার ঝোঁকটা অনেক বেশি, একটু না অনেকটাই বেশি আপু, যেটা বলতে গেলে। তো আমি দেখতাম, এখন দেখতে দেখতে ওটা যখন প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন সুযোগ দিল, আমি সেই সুযোগটাকে কাজে লাগালাম। হ্যাঁ, মানে কি বলবো, সময় উপযোগী, রাইট? সময় উপযোগী, রাইট। বাট ফার্স্টে আমার যদিও এটা হচ্ছে প্যাশন ছিল, তো এখন এটা আমার প্রফেশন হয়ে গেল। শুরুতে আসলে প্যাশন থেকেই আসা সবারই, পরে ওটা আসলে প্রফেশন হয়ে যায়, রাইট। আপনাকে সাপোর্ট করেছে কে বেশি? মানে বাসা থেকে কি পুরাটা সাপোর্ট ছিল, না কিছু বাধা ছিল? বাসা থেকে হ্যাঁ বাধা ছিল, যদি আমাদের ফ্যামিলি একটু কম্বাইন্ড ফ্যামিলি, মানে ইসলাম ধর্ম। আমার বাবা মূলত এটা চাচ্ছিলেন না, তো তিনি চাচ্ছেন হচ্ছে, তিনি আমার হচ্ছে লেখাপড়ার দিক থেকে যেটা চেয়েছেন সেটা আমি করেছি, সেটা ফুলফিল হয়েছে। বাট উনি চাচ্ছেন ওইটাই হচ্ছে আমার মেইন প্রফেশন থাক, বাট আমিও চাই সেটাই থাকবে। কিন্তু আমার যেহেতু এটা অনেক স্বপ্ন, ইচ্ছা, তো ওই থেকে আমি আসলে বাসা থেকে একসময় সাপোর্ট পাইনি, কিন্তু পরবর্তীতে আমার মা সাপোর্ট করেছে, আমার বোন সাপোর্ট করেছে, ইভেন হচ্ছে আমার পার্সোনাল যে মানুষ, সে তো আমাকে অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করে সব সময়, যে না তুমি আগাও কাজে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অবশ্যই ভালো কিছু হচ্ছে বলেই কিন্তু আপনি এত দূর আসতে পেরেছেন। আমরা প্রায়ই আপনার প্রমোশন গুলো দেখি, খুবই ভালো লাগে। তো বাধা আসলে ওইভাবে আসেনি যেভাবে, মানে খুব বেশি বাধা আসে, তবে এসেছে, একদম যে কম আসেনি সেটা না, অনেক এসেছে, বাট আমি ওইটাকে আল্লাহর রহমতে কাটিয়ে উঠতে পেরেছি, এটাই। হ্যাঁ, মানে ধৈর্য, নিজের প্রতি বিশ্বাস, এগুলো থাকতে হবে। ঠিক ঠিক, না হলে কিন্তু আসলে কোনো প্রফেশনে টিকে থাকা সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসাটা থাকতে হবে প্রফেশনের প্রতি। আমাকে কাজকে ভালোবাসতে হবে, এটাই। যে এই কাজটাই করেন, যেমন আপনার যে প্রফেশন, সেটার প্যাশন থেকে তো এসেছেন, অবশ্যই। যে কারণে আপনার যতই বাধা আসুক আপনি ওইটাকে ওইভাবে হ্যান্ডেল করছি না, বাট হ্যান্ডেল করছি। হ্যাঁ, হাল ছেড়ো না বন্ধু, একটা কথা ঠিক আপু, এটা। তো কোন ব্র্যান্ডের সঙ্গে আপনার কাজ করতে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন? আমার জীবনের শুরুতে ফার্স্ট অফ অল হচ্ছে ইরানি বোরকা বাজার থেকে স্টার্টিং। তো হচ্ছে ওখান থেকে ওদের সাথে আমি লং টাইম কাজ করেছি, আরো অনেক আছে, যেমন বিভিন্ন বুটিক সাউজ আছে। তো হচ্ছে আপনারা চিনবেন হয়তো, আপনারা মেয়ে মানুষ যেহেতু সবাই অনেক হাঁটাঘাটি করেন, তো কানিস বুটিক্স অ্যান্ড ক্রিয়েশন, তোহাস কালেকশন, মানে এই টাইপের তোহাস কালেকশন নাম শুনেছেন ওর। হ্যাঁ, আমার স্টার্টিং হচ্ছে ইভেন এখন পর্যন্ত আমি জাস্ট, তবে আমি যাদের সাথে করেছি আলহামদুলিল্লাহ যে তাদের সাথে আমি পার্মানেন্টলি কাজ করছি, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব। তো এইটাই, এখন সবগুলো তো বলা সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ, বিশেষ কিছু আমি সবসময় করছেন বা আগেও করেছেন এরকম? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম মনে করেন যে 8 বছর যাবত করে আসছি, এদের সাথে স্টার্টিং আমার শুরু জার্নিটা।
তো চলছে ইনশাল্লাহ। অনেক সময় হ্যাঁ দেখা যায় যে শুরুটা যাদের সাথে হয়েছিল হয়েছে। কোন একটা কারণে হয়তো বা হারিয়ে গেছে তারা বা নেই, হুম কিন্তু হুম হুম আপনার হুম। ক্ষেত্রে সেটা হয়নি, না সেটা না, তারা এখনো আমি আপনার আছি, সাথেই এখনো আছে। আছি, হ্যাঁ, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো, ভবিষ্যতে থাকবে। এইটাই আর কি। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার অডিয়েন্সকে কিভাবে বুঝে কন্টেন্ট তৈরি করেন? সোশ্যাল মিডিয়াতে হুম, আমার যে অডিয়েন্স যারা থাকে, হ্যাঁ, আসলে মানুষের চাহিদা কিন্তু এক একজনের এক এক রকম। হ্যাঁ, তো আমার হচ্ছে মূলত যেহেতু আমি প্রমোশনাল কাজ করে থাকি, তো আমাকে কাস্টমার হ্যান্ডলিং বিষয়টা জানতে হবে। অ্যাকচুয়ালি আমি কিভাবে প্রেজেন্ট করলে তাদের কাছে আমার এই প্রোডাক্টের ডিটেলসটা ভালোভাবে পৌঁছাবে, হুম, তারা জানবে। তো এটা আমি অলওয়েজ চেষ্টা করি যে না, আমি যতটা নিজের মানে সাধ্য দিয়ে সম্ভব, যে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে হুম, আপনারা হচ্ছে এটা সম্পর্কে এভাবে ইন ডিটেলস, যাতে তাদের কোনো প্রবলেম না থাকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এভাবে আমি হ্যান্ডেল করি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ হ্যাঁ। কিভাবে নিশ্চিত করেন যে কোনো ব্র্যান্ড আসলেই আপনার দর্শকের উপযোগী, দর্শকদের জন্য উপযোগী? মানে কিভাবে তাদেরকে নিশ্চিত করেন বা বোঝান? এটা আচ্ছা, এটা হচ্ছে ব্র্যান্ডের গুণগত মান। একটা প্রোডাক্ট যেমন আপনি নর্মালি যে কাপড়টা পরেছেন, আপনি কিন্তু আসলে দেখবেন যে কাপড়টা আসলে এক্স্যাক্টলি আরাম কমফোর্টেবল কিনা হয়েছে। ফার্স্টেই, এরপরে হচ্ছে আপনাকে কালারটাতে মানাবে কিনা, হুম, এরপরে হচ্ছে ডিজাইনটা আপনার পছন্দ হবে কিনা, হুম, এভাবে। তো আমি যখন দেখি যে না, সব দিক থেকে একটা ব্র্যান্ড হচ্ছে ঠিকঠাক পারফেক্ট ভাবে আছে, যে না এটা অবশ্যই কাস্টমার নিবে এবং তারা নিয়ে ঠকবে না, তখনই আমি নিশ্চিত থাকি যে না, এই ব্র্যান্ডটা অবশ্যই অবশ্যই পারফেক্ট মানুষের জন্য, এবং তারাও হচ্ছে স্যাটিসফাইড হবে কিনে। দর্শক আপনারা তো শুনলেন যে সুমি আপার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আগে উনি নিজে দেখে যে না এটা পারফেক্ট, তারপরে কিন্তু আপনাদেরকে শেষের ব্যাপারে হ্যাঁ, নিশ্চিত ইভেন করে। কখনো কখনো আমিও পারচেস করি কিন্তু। হ্যাঁ, আমি হ্যাঁ, যেখানে করি, আমি পারচেস করি, আমি কিনি, তো আমি তাদেরকে বলি যে না, আমি নিজে এটা পারচেস করেছি, আমি নিজে এটা ইউজ করেছি, আপনারাও করে দেখতে পারেন, আপনাদের জন্য বেটার হবে ইনশাল্লাহ, এটাই। আচ্ছা, ব্র্যান্ড প্রমোট করতে গিয়ে কি কখনো কোনো মজার বা বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে? অনেক হয়েছে হয়েছে তো আপু, অবশ্যই। অনেক দু একটা হয়েছে। যদি শেয়ার করতেন আমাদের আচ্ছা দর্শকদের আচ্ছা, উদ্দেশ্যে। হ্যাঁ, অনেক এরকম হয়েছে। আমাদের আসলে অনেক নেগেটিভিটি, বুলিং এর শিকার হতে হয় আচ্ছা। অনেক, যে সেটা হচ্ছে ফ্যামিলিগত ভাবে, বিশেষ করে ফ্যামিলির রিলেটিভরা, হুম, আশেপাশের মানুষ। আর যেহেতু আমাদের বাড়ি হচ্ছে মানে দেশের বাড়ি যেটা থাকে থাকে না, যে গ্রামের মানুষরা বলে যে হ্যাঁ তুমি তো ইসলামিক মাইন্ডের, কেন তোমার মেয়ে এরকম ভাবে হ্যাঁ, চলাফেরা তা করছে তো ইসলামিক রীতি অবশ্যই। না মেনে। তো আমার কথা হচ্ছে, ইসলামিক রীতি আমি মানবো, ঠিক আছে, আমি যদি নিজে ঠিক থাকি সবকিছু ঠিক, তাই না? হুম, এখন আমি অবশ্যই। বোরকা পরলাম, আমি যদি নামাজ না করলাম, মানুষের সাথে বেইমানি করলাম, হুম, এটা কিন্তু মানে ইয়ে হলো না। আর বিব্রতিকর বিষয় হচ্ছে, অনেকবার হচ্ছে অনেক ব্যাড কমেন্ট শুনেছি, মানুষ অনেক কথা বলেছে, মজার কথা বলেছে, ব্যাড কমেন্টস করেছে, প্লাস হচ্ছে অনেক উল্টাপাল্টা কথা শুনেছি, বাট আমি ওটা জাস্ট স্কিপ করে হুম, গেছি। এটা করতে হ্যাঁ, হবে, এটাই এটা করতে বেস্ট হবে সলিউশন। যে কারণ ওটার পেছনে হ্যাঁ যেতে হ্যাঁ আপনি হ্যাঁ, সময় ব্যয় করে লাভ সময়টা ব্যয় নেই, করে ওইটা লাভ নেই। তার প্রবলেম, আপনার না। রাইট, সেটাই। এটাই। আচ্ছা, একজন মানে এখানকার মার্কেটিং ট্রেন্ড অনুযায়ী একজন প্রমোটারের আসলে কি কি স্কিল থাকা উচিত? মানে আমি প্রমোটার হব, হুম ব্র্যান্ড হুম হুম। প্রমোটার, বাস হয়ে গেলাম, বিষয়টা তো আসলে এমন না না। না, এটা না। নিশ্চয়ই কিছু স্কিল থাকতে হবে, তো সেগুলো অবশ্যই, আসলে কি কি? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে আমি একটা পজিশনে আছি। হুম, তো এখানে আমাকে নিজেকে আহ, ওইভাবে প্রমাণ করতে হলে আগে আমাকে নিজেকে বুঝতে হবে। হুম, ইভেন আমি যে ব্র্যান্ড নিয়ে কাজ করছি তাদেরকে বুঝতে হবে। আর তাদের মানে পণ্য বা যেটাই হোক, সেটা আমাকে মানুষের কাছে তুলে ধরার ভালোভাবে ওই ক্ষমতাটা আমার থাকতে হবে। ইভেন আমার মধ্যে অনেস্টিটা থাকতে হবে 100%। একদম। এখন আমি যদি উল্টাপাল্টা ব্র্যান্ড নিয়ে কাজ করলাম, যে যেটা ইউজ করলে মানুষের প্রবলেম হচ্ছে হুম, বা বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করছে, আমি শুধু টাকার আশাই করে গেলাম, হুম, বাট আমি মানুষের দিকটা দেখলাম না, এটা কিন্তু না আসলে। হ্যাঁ, তো আমি মনে করবো যে তাদের মধ্যে অনেস্টি থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে, ওইটা একটা পণ্য মানুষের কাছে তুলে ধরার মতো যোগ্যতাটা থাকতে হবে। এইটাই আপু। দর্শক, শুধু আমরা চাইলেই কিন্তু যে এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আসলে না, হুম হান্ড্রেড হুম। পার্সেন্ট নলেজ নিয়েই কিন্তু আসতে হবে আমাকে ইন্ডাস্ট্রিতে, ফুল ডিটেলসটা জানতে হবে ওই জানতে হবে প্রোডাক্টটা সম্পর্কে। অবশ্যই।
নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয়ে কিন্তু একজন দক্ষ মানুষ হওয়া যায়, এবং দক্ষ মানুষ হলে আপনি যে কোনো বিষয়ে কিন্তু পারদর্শী হবেন। তেমনই একজন ব্র্যান্ড প্রমোটার হলেও কিন্তু আপনার থাকতে হবে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউডের প্রবলেম থাকলে তখন কিন্তু ওই বিষয়টা অনেক খারাপ হয়ে যাবে। কি বলেন? অবশ্যই। আবার অনেকে থাকে যে খুব বেশি অহংকার থাকে যে না আমি আসলে এত ছোট ব্র্যান্ড নিয়ে কাজ করব, এটা বা আমাকে পেমেন্ট এতটা কম দিবে। আসলে শুরুতে কিন্তু আমরা কখনোই যে হাই পেমেন্ট নিয়ে আশা করি না। যেমন আমি যখন ফার্স্ট কাজ করতাম, আমি আমার মনে আছে ফার্স্ট অনারেবল আমি পেয়েছি অনলি 500 টাকা। তো আমি যদি এখন এটা চিন্তা করি যে না এটা 2017, তখন অনেক আগে শুরুতে আর কি। মানে অনেকের অনেক হাই এক্সপেকটেশন থাকে। তো আমার কথা হচ্ছে আমি আসলে এরকম এক্সপেকটেশন রাখি না। ইভেন যারা আমার কাছে ছোট ছোট উদ্যোক্তারা যারা আসেন, তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে না তাদের নতুন ব্যবসা তারা দাঁড় করাবে, সেখানে একটা ইনভেস্ট করছে, আমাকে একটা ইনভেস্ট দিবে, ওইটা প্রচার করতে একটা ইনভেস্ট। তো আমাকে আসলে সব দিক বিচার করেই কিন্তু হচ্ছে করতে হবে কাজটা। এটাই। খুবই সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ। এবার কিন্তু দর্শক আমরা চলে যাচ্ছি টক উইথ নাহারে হালকা ফুলকা কিছু মজার প্রশ্ন। রেডি আপু? চলে আসলাম টক উইথ নাহারে, হালকা ফুলকা কিছু মজার প্রশ্ন করবো, আপনার ভালো। ঠিক আছে আপু, যদিও প্রশ্নের কথা শুনলে একটু কনফিউশনে চলে যাই সাডেনলি। ঠিক আছে। আচ্ছা, কখনো এমন হয়েছে যে প্রোডাক্টটা আপনি প্রমোট করছেন কিন্তু নিজেই ব্যবহার করেননি? করেছি একবার। রাইট। মানে কেমন অনুভূতিটা ছিল? অনুভূতিটা আসলে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ছিল, বাট ওটা পজিটিভ তো কিছু থাকে। তো আমি জাস্ট নেগেটিভটা ইগনোর করে আমি পজিটিভটা প্রেজেন্ট করেছি সবাইকে যে না এটাই। যদি আপনার ফোনে শুধু একটাই অ্যাপ থাকতো, সেটা ইনস্টাগ্রাম না টিকটক, কোনটা নিতেন? আমার ফোনে দুটোই আছে। না না, এটা আমার প্রশ্ন। আচ্ছা, যদি আপনার ফোনে মানে একটাই থাকবে অ্যাপ, আপনি কোনটা নেবেন, ইনস্টাগ্রাম না টিকটক? এখন আমি মূলত হচ্ছে ইনস্টাগ্রাম অবশ্যই নিব ফার্স্ট অফ অল, বাট আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু দুইটাই দরকার। এটাই, যেমন আমাদের ফেস ভ্যালু বলে একটা কথা আছে। তো এখন দেখবেন আপনি ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে মানুষ বলে যে আপু আপনার ইনস্টাতে ফলোয়ার কত, আপনার টিকটকে ফলোয়ার কত। কিছু কিছু মানুষ চায় হচ্ছে আপনার টিকটক ফলোয়ার থাকতে হবে বেশি, কিছু কিছু মানুষ চায় যে ইনস্টাগ্রামে ফলোয়ার থাকতে হবে বেশি, বাট আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় ইনস্টাগ্রাম। ঠিক আছে দর্শক, আপনারা তো জেনে নিলেন আপুর ফার্স্ট চয়েস ইনস্টাগ্রাম। আচ্ছা, কাস্টমার ভুল করে অন্য ব্র্যান্ডের নাম ট্যাগ করে, তখন আপনি কি করেন? তখন আমি তাদেরকে বুঝিয়ে বলি যে আপু আসলে এটা তো এটা প্রোডাক্ট না, কমেন্টে হচ্ছে আমাদের পিন কমেন্টে দেয়া আছে প্রোডাক্টের যে ইয়াটা ব্র্যান্ডের নেমটা, আপনারা জাস্ট ওখানে দেখে ওটাতে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করেন। যদি আপনি একদিনের জন্য আপনার পছন্দের কোনো সেলিব্রিটির মতো হতে পারতেন তো কে হতেন? কোন সেলিব্রিটির মতো? আমি আসলে নিজের মতোই হতেই পছন্দ করি। ওয়াও, দর্শক দারুণ কিন্তু উত্তর, আমি অ্যাপ্রিশিয়েট। আমি আসলে নিজে আমি কখনো ফলো করব, তবে আমি মনে করি আমার রুলসটাই হচ্ছে বেটার, আমি আমার রীতিতে আগাই, আমার কাছে এটাই মনে হয়। আমাদের মানে গণ্যমান্য ব্যক্তি আছেন, অনেক বড় বড় আছেন এখানে, এই ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েন্সারও কিন্তু অনেক বড় বড় আছেন, যেমন নদী খন্দকার আপু আছেন, তারপর লিওনা আপু, এরকম এরকম অনেক বড় বড় আপুরা আছেন। তাদের রুলসটা আমরা অবশ্যই ফলো করি, বাট আমি কিন্তু চলি আমার নীতিতে। খুব সুন্দর। এটাই। আপনি যদি একটা প্রোডাক্ট হতেন তাহলে কোনটা হতেন আর কেন হতেন? প্রোডাক্ট গুলো হচ্ছে কফি, পারফিউম, মোবাইল। দারুণ প্রশ্ন। কফি, পারফিউম, মোবাইল। ফার্স্ট অফ অল কফি। ও, সবার পছন্দ কফি। কফি অনেক পছন্দ, যদিও ফোন আমাদের মানে আমাদের কাজই তো ফোনে, বাট কফিটা হচ্ছে আমাদের রিফ্রেশমেন্টের একটা জায়গা। ধরেন আমরা খুব বেশি স্ট্রেস ফিল করছি, এখন এখান থেকে আমরা একটু রিল্যাক্স চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কফিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আড্ডার জন্য কফিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা যে আড্ডা করছি, এখন আমাদের কফি দরকার ছিল, রাইট? কিন্তু মনে করিয়ে দিলেন এখন আমাদের কফি দরকার ছিল। আচ্ছা আপু, এখন কিন্তু আমরা টক উইথ নাহারে দারুণ একটি সেগমেন্টে চলে আসলাম, সেটা হচ্ছে দ্রুত প্রশ্ন দ্রুত উত্তর। রেডি আছেন তো?
অবশ্যই। হ্যাঁ, এবং সেটা কিন্তু 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখি আচ্ছা, সম্ভব হলে অবশ্যই পারবো। হ্যাঁ আপনি পারবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম না ফেসবুক? ফেসবুকের অবস্থা এখন খুবই খারাপ, সো ইনস্টাগ্রাম। মেকআপ না ফিল্টার? অবভিয়াসলি মেকআপ কাজের ক্ষেত্রে। স্পন্সর না গিফট স্পন্সর? স্পন্সর না গিফট স্পন্সর? গিফট স্পন্সর। ফেভারিট ব্র্যান্ড? ফেভারিট ব্র্যান্ড অনেকগুলো, আল্লাহ কোনটা বললে আমি তো বিপদে পড়ে যাব। এভাবে বলে তো। আচ্ছা আচ্ছা, তারপরে দুইটা বলতে পারেন, আমি দুইটা অপশন। দুটো অপশন দিয়েছেন, আচ্ছা সেটা হচ্ছে, আল্লাহ আমার তো অনেকগুলো, এখন এগুলো বললে তো আমার বাস খেতে হবে। আচ্ছা দর্শক, যেহেতু আপু বলতে চাচ্ছেন না সবাইকে, হ্যাঁ, আমি কাউকে কষ্ট দিতে চাচ্ছি না আসলে। প্রশ্নটা স্কিপ করি এবং Yes, নেক্সট প্রশ্নে চলে okay. যায়। সবচেয়ে বিরক্তিকর? সবচেয়ে বিরক্তিকর, সবচেয়ে বিরক্তিকর হচ্ছে ইগনোর করা, এই জিনিসটা সব থেকে বিরক্তিকর আমার কাছে। আচ্ছা, সকাল না রাত কখন ভিডিও শুট করেন, মানে ভালো লাগে? আমার দিন রাত আপু সবসময় চলতে থাকে, সকাল থেকে একদম রাত পর্যন্ত। না চলতে থাকুক, বাট হুম, হুম, আপনার হুম। পছন্দ কি? আমার পছন্দ হচ্ছে রাতে, কারণ রাতে আমি বাসায় বসে নিরিবিলি ভিডিওটা খুব স্মুথলি করতে পারি, কমপ্লিট করতে পারি। কোনটি বেশি জরুরি, ক্যামেরা কোয়ালিটি না কন্টেন্ট? কন্টেন্ট। টিকটক রিলস না ইউটিউব শর্টস? এটা আসলে কোন ক্ষেত্রে, টিকটক রিলস আর? আপনার ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, টিকটক রিলসটা এখন সব থেকে বেশি যদি চলছে, বাট ইউটিউব রিলসটা হচ্ছে যেটা একদম পারফেক্ট, হ্যাঁ স্ট্যান্ডার্ড যেটা, এটাই। যারা বলে এটা তো শুধু প্রমোশন, তাদের জন্য একটি মেসেজ। আচ্ছা আচ্ছা, এটা শুধুমাত্র হচ্ছে প্রমোশন না, হ্যাঁ আমাদের কাজটা অনেকে বলে যে হ্যাঁ আপনারা সেজে গুজে দাঁড়ান, এটা মানে প্রমোশন করেন, আসলে ক্যামেরার সামনে এসে কথা বলা, প্রেজেন্টেশন, তারপরে ওই প্রোডাক্টটা সম্পর্কে আইডিয়া ধরে রাখার ক্ষমতাটা কিন্তু হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমার যে মানে কি বলবো, যেটা আমার যে যোগ্যতাটা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এটাই। আচ্ছা, লাভ অর ফলোয়ার্স কোনটা আগে? আমাদের কাজের ক্ষেত্রে ফলোয়ার্স, মানুষ জিজ্ঞেস করে আপু আপনার ফলোয়ার কত। হ্যাঁ, এই কথাটাই এই কিন্তু কথাটাই, বারবার আমরা শুনি। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি ব্র্যান্ড প্রমোটার না হতেন তাহলে আসলে কি হতো? আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা হচ্ছে জুনিয়র আর্কিটেক্ট আচ্ছা। অবশ্যই, আর এটাই আমার মেইন আসলে। তো আর্কিটেক্ট আমি, মানে স্থাপত্য জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং হচ্ছে নতুনত্ব কিছু তৈরি করা, এটাই কিন্তু, যেমন একটা বিল্ডিং এর ডিজাইন বলেন বা হচ্ছে একটা আরবান প্ল্যানিং বলেন, সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক কিছু জেনে শুনে চিন্তা ভাবনা করে করতে হবে। অবসরে কি করেন? অবসর সময় হচ্ছে আমি বই এখন খুব একটা পড়ি না, আগে পড়তাম। এখন হচ্ছে আমি একটু ঘুরতে পছন্দ করি, তারপর হচ্ছে বিশেষ করে ফুলের বাগান করা আমার অনেক শখ, কিন্তু তাই? জায়গা নাই। সময় পাচ্ছেন বাট না, আমি জায়গা পাচ্ছেন ইনশাল্লাহ, হ্যাঁ আমি এটা আমার ছাদে? ইচ্ছা, ছাদে, আমার বাসায় ছাদে যাওয়ার মতো কোনো ইয়া নেই, সিস্টেম নেই, বাট আমার খুবই ইচ্ছা যে আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। অবসর সময় হচ্ছে ঘর সাজানো, এনভায়রনমেন্ট, ঘরের এনভায়রনমেন্টটা সাজানো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটাই। আপু, আপনার মানে আপনার জীবন, আপনার সংগ্রাম এবং আপনার ছোট ছোট সুন্দর স্বপ্নগুলো সত্যি আজকে আমাদের সবার আচ্ছা। হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমাদের ধন্যবাদ। টক উইথ নাহারে আসার জন্য। আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে হচ্ছে 21 সংবাদকে অনেক ধন্যবাদ, যে আসলে আমি যদিও খুব বড়, মানে মানে খুব বড় প্রমোটার না আর কি, ওইভাবে ইনফ্লুয়েন্সার না, তারপরে হচ্ছে আমি চেষ্টা করছি, আর আপনারা হচ্ছে আমাকে এই সুযোগটা দিয়েছেন যে এই পজিশনে আসার জন্য, ইনশাল্লাহ হয়তো বা এটা থেকেও আমার ভালো কিছু হতে পারে, আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে। তো ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই আমাদের কাছে সেরা, সেরা বলেই কিন্তু আজ আপনি এখানে। হয়তো। হ্যাঁ, অনেক এটাই। ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা টক উইথ নাহারের পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, এরকম একটা সুন্দর পরিবেশে আমাকে উপস্থাপন করার জন্য, আর আপনার প্রতি হলো অনেক ভালোবাসা, দোয়া, এটাই। থ্যাংক ওয়েলকাম। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে এবং নতুন অতিথি নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব।
আপনারা চোখ রাখুন আমাদের টক উইথ নাহারে প্রতি বুধ এবং বৃহস্পতিবার বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।